দেখবো না। চলো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা ভালো আছি। পূজা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিওটি স্টার্ট করলাম। তা আজকে ঠিক দুপুর 2টার সময় বেরিয়ে পড়লাম। বলুন তো কোথায়? আমি যাচ্ছি আজকে আমার শ্বশুর বাড়িতে। তো শ্বশুর বাড়ির পাশেই একটা অনুষ্ঠান আছে, তো ওই অনুষ্ঠানটা দেখতে। তা আমার শাশুড়ি মা বলছিল কালকে রাত্রেবেলা কখন আসবে তোমরা। তা আমি বললাম কি এই তো কালকে তোমার ছেলের ছুটি হয়ে গেলেই, দুপুরবেলা ছুটি হয়ে গেলে আমরা চলে যাব। রেলের গেটটা কখন যে উঠবে বুঝতে পারছিলাম না। মামাম এখানে পুরো বোরিং হয়ে যাচ্ছিল আর আমরাও বোরিং হয়ে যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড় হয়েছিল এখানে, আর প্রচন্ড রোদ্দুরটাও একটুখানি উঠেছিল। তো রোদ্দুরটা একটুখানি সুন্দর সুন্দর করে গায়ে লাগছিল। তারপরে বেরিয়ে পড়লাম ওখান থেকে। দেখতেই পাচ্ছ সুন্দর একটা ব্রিজের সামনে সুন্দর করে তোমাদেরকে আমার সাথে ভিডিও করে দেখাচ্ছিলাম। মামামাও ঘুমিয়ে পড়েছিল ততক্ষণে তোমাদের সামনে। তারপরে আমরা নেক্সট টাইম পৌঁছেই গেলাম অনুষ্ঠান বাড়িতে। তো অনুষ্ঠান বাড়িতে হচ্ছে এখানে অষ্টপ্রহর, বাড়ির পাশে অষ্টপ্রহর শুরু হয়ে গেছিল। তা এখানে লীলা হচ্ছে, নীলা কীর্তনটা নীলা হচ্ছে। রাধে কৃষ্ণ কিরকম করে জন্মগ্রহণ করেছিল, কেমন করে আপদ বিপদ এত কিছু হওয়ার পরে জন্মগ্রহণ করেছিল। এখানে দেখতে পাচ্ছ রাধে কৃষ্ণকে কত সুন্দর করে সাজানো হয়েছে। আর আমরা এখানে ননদ বৌদি কি শুরু করেছি একটুখানি নাচানাচি করছিলাম, কারণ এখানে বাজনা বাজছিল হরে কৃষ্ণ রাধে রাধে। তো এখানে মেয়েও ওখানে নাচানাচি করছিল। তা দেখতেই থাকো বন্ধুরা ভিডিও। প্রসাদ খেতে চলে আসলাম দুজনেই। তা রাত্রে 10টা বাজতে চললো, এখনো কীর্তন চলছে সেরকম। তাই যে দেখতেই পাচ্ছ সেরকম লোক নেই। তা আমরা ভাবলাম একটুখানি প্রসাদ খেয়ে নিই। খেয়ে নেওয়ার পরে তোমার দাদা দেখতে পাচ্ছ এখানে বসে আছে, তোমাদেরকে সবাইকে হাই হ্যালো বলছে। এখনো আমাদেরকে একটুখানি পাতা দেওয়া হয়নি, পাতা দেওয়া হয়ে গেছে, একটুখানি জলও দেওয়া এখনো হয়নি। আমি থাল ধরে বসে আছি, কতক্ষণে আমাকে প্রসাদটা দেবে, কতক্ষণে আমি খাবো ঠাকুরের প্রসাদটা, দেখবো কিরকম টেস্ট হয়েছে। তা বন্ধুরা ভিডিওটি তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তারপরে আমাদের খাওয়া দাওয়া তো সেরকম হলোই, তাও তোমাদেরকে দেখাতে পারিনি, সরি তার জন্য। এই দেখতেই পাচ্ছ এখানে এসে একটুখানি দেখতে পাচ্ছ অনেকটা লোক হয়েছে। রাত্রে 11টা বাজতে চললো, এখনো অনেক প্রচুর লোক এখনোই আছে। তা আমরা ওখানে বসে কীর্তন শুনছিলাম। দেখতেই পাচ্ছ অনেকটা লোক। দেখতে এত লোক হয়, এত সুন্দর নীলা হচ্ছিল যে কি যে বলবো, প্রতি বছরই নীলাটা হয়।